7 মৌসুম খেলেছেন আইপিএলে, কিন্তু এবার মুস্তাফিজের ঠাঁই হলো না কোনো দলে। বিপিএলে জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে জিরো টলারেন্স বিসিবির। ঢাকা, সিলেট, চট্টগ্রাম 3 ভেন্যুতে হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, জানালো গভর্নিং কাউন্সিল। রিশাদ হোসেনের স্বপ্ন পূরণ হয়নি, আইপিএল এর নিলামে তাকে নিয়ে কেউই আগ্রহ দেখায়নি। এন্টিকা টেস্টে 269 রানে বাংলাদেশের প্রথম ইনিংস। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারছে না ব্যাটাররা। কঠোর পরিশ্রমের কথা বললেও মাঠে তার প্রতিফলন নেই। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন, অল্পতেই খুশি ক্রিকেটাররা, খেলে যাচ্ছেন লক্ষ্য ছাড়াই। প্রথম শ্রেণীর ক্রিকেটকে গুরুত্ব না দেওয়াও ব্যর্থতার অন্যতম কারণ তার মতে। টেস্ট ক্রিকেট রান তোলার পাশাপাশি টিকে থাকার লড়াইও, যার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, একাগ্রতা, মানসিক শক্তি। দারুণ এক উদাহরণ হতে পারেন 22 বছরের ভারতীয় তরুণ যশস্বী জয়সওয়াল। নিজের প্রথম 4 সেঞ্চুরিকে দেড়শো আর দুটোকে পরিণত করেছেন ডাবলে। দেখেও শেখে না বাংলাদেশ ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে কিসের এত তারা? মুমিনুল, লিটন, জাকের আলীদের 50 বা তার কাছে যেতেই আউট। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের প্রশ্ন, অনুশীলনে বেশি সময় কাটানো যদি পরিশ্রম হয়, ব্যাট করার সময় কেন তা মনে থাকে না? ওয়েস্টে গ্রিস সেঞ্চুরি করেছে, মাত্র 4টা বাউন্ডারি মেরেছে। সি ওয়ার্ক রিয়েলি হার্ড, এবং তার জন্য কিন্তু কাজটা সহজ ছিল না, কিন্তু তিনি কিন্তু সময় নিয়েছেন, কষ্ট করেছেন। আমি বলছি যে সেঞ্চুরি করতে হলে 4টা বাউন্ডারি মারতে হবে, আপনি তো 15টা বাউন্ডারি মারতে পারেন, বাট এই হার্ড ওয়ার্কটা, এই মেন্টাল ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাশারের দাবি, আগের তুলনায় দেশের প্রথম শ্রেণীর কাঠামো ভালো, উইকেটের মান উন্নত, সুযোগ সুবিধাও বেশি। তারপরও লঙ্গার ভার্সনকে গুরুত্ব দিচ্ছেন না ক্রিকেটাররা। আমার মনে হয় এখন আমাদের কনসেপ্টটা, আমরা বড় হচ্ছি, চিন্তা করতে প্রিমিয়ার লিগ এবং বিপিএল। অনেক সময় আমি দেখি মৌসুম খেলেছেন আইপিএলে, কিন্তু এবার মুস্তাফিজের ঠিকানা হলো না কোনো দলে। আইপিএল এর মেগা নিলামে অবিকৃত থেকে গেলেন মুস্তাফিজ। 2 কোটি ভিত্তি মূল্যে কোনো দলই টানেনি কাটার মাস্টারকে। এদিকে 75 লাখ বেস্ট প্রাইজে আনসোল্ড থেকেছেন রিশাদও। 2 টাইগারকে ঘিরে আইপিএল এর মেগা মঞ্চে যা ঘটেছে, অথচ এবারের মেগা নিলামে করতে পারলেন না হুলস্থুল। মেগা অকশনের মঞ্চে মাত্র 40 সেকেন্ড স্থায়ী হলো মোস্তাফিজের নাম। না নতুন না পুরাতন কোনো দলই দেখালো না কাটার মাস্টারের ওপর আগ্রহ। মোস্তাফিজ থেকে গেলেন অবিকৃত। জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় 12 বাংলাদেশের মধ্যে প্রথম নামটাই ওঠে মোস্তাফিজের। নিলামের সঞ্চালক মল্লিকা সাগর মোস্তাফিজের বেস্ট প্রাইস 2 কোটি রুপি ঘোষণা করতেই ক্যামেরা চলে যায় চেন্নাইয়ের দিকে। পুরনো ফ্র্যাঞ্চাইজি কি ধরে রাখবে তাকে? না, চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দেখালেন না কোনো আগ্রহ। এরপর ক্যামেরা ঘুরে যায় লখনৌর দিকে। জহির খানও নীরব মোস্তাফিজকে নিয়ে। শেষ পর্যন্ত কোনো দল আগ্রহ না দেখানোয় 2025 আইপিএল থেকে বঞ্চিত থেকে যান মোস্তাফিজ। মোস্তাফিজের পাশাপাশি এবার রিশাদ হোসেনকে নিয়েছিল সবচেয়ে বেশি প্রত্যাশা। কানাডার গ্লোবাল টি20, জিম আফ্রো টি10 এর পর সম্প্রতি বিগ ব্যাশেও দল পেয়েছেন এই টাইগার লেগি। আশা ছিল আইপিএলেও হয়তো তার দিকে নজর দেবে 10 ফ্র্যাঞ্চাইজি, কিন্তু 10 দল তো দূর, কারোই রিশাদের প্রতি ছিল না কোনো ইন্টারেস্ট। মাত্র 42 সেকেন্ডেই রিশাদের ডাক হয় শেষ। 3 ভেন্যুতে 3টি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছে এবারের বিপিএল। 23 ডিসেম্বর হোম অফ ক্রিকেটের পর 25 আর 27 ডিসেম্বর সিলেট, চট্টগ্রামেও থাকবে আয়োজন। পারফর্মারদের নাম চূড়ান্ত না হলেও দর্শক উন্মাদনা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে খোদ প্রধান উপদেষ্টার দফতর। যে কোনো ধরনের বেটিং অথবা বেটিং সংশ্লিষ্ট বিজ্ঞাপনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নীতি নির্ধারকদের। বেলুন, লাল গালিচা আর স্মোক কালার বম স্কুলের বার্ষিক প্রতিযোগিতা নয়, বরং এটা বিপিএল এর সবশেষ আসরের উদ্বোধনী পর্ব। অথচ এই বিপিএলই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। মাঠের ক্রিকেট কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি যেমনই হোক না কেন, ক্রিকেট ভক্তদের উন্মাদনায় ভাটা পড়েনি কখনোই। পাপন পরবর্তী অধ্যায়ে এবার সেই উন্মাদনার প্রত্যাশার পারদ অনেক উঁচু। কতটুকু বাস্তবায়িত হবে নিশ্চিত নয়, তবে এবারের বিপিএল ঘিরে বেশ বড় ধরনের পরিকল্পনা নীতি নির্ধারকদের। প্রথমবারের মতো 3 ভিন্ন ভেন্যুতে হবে 3 উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি এবারের মাস্কট উন্মোচনেও থাকছে আলাদা পরিকল্পনা।
চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ। 9 উইকেটে 269 রানে প্রথম ইনিংস ঘোষণা টাইগারদের। 181 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু ক্যারিবীয়দের। শুরুতেই উইকেট পায় বাংলাদেশ। মিকাইল লুই 8 রানে আউট। উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। টিকতে পারেননি কেসি কার্টিও। এই উইন্ডিজ ব্যাটার আউট 3 রান করে। তাসকিনের দ্বিতীয় উইকেট শিকার। পরের ওভারে শরীফুল ফেরালেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে। উইন্ডিজ অধিনায়ক আউট 23 রানে। লাঞ্চের আগে আর উইকেট পায়নি বাংলাদেশ। প্রথম সেশন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ 3 উইকেটে 61 রান। লাঞ্চের পরও তাসকিনের দুর্দান্ত বোলিং অব্যাহত। কাবিম হজ 15 রানে আউট। ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়িয়েছে 270 রান। আলিক আথানেজ আউট 42 রানে। উইকেট পেলেন মেহেদি মিরাজ। আরেক প্রান্তে বিধ্বংসী পেসে উইন্ডিজদের কাঁপিয়ে দেন তাসকিন। প্রথম ইনিংসের টার্গেট। প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। জাকির হাসান আউট 0-তে। টেস্টে শেষ 10 ইনিংসের 6টিতেই 10-এর নিচে আউট জাকির। মাহমুদুল জয় মাত্র 7 রানে 2 ওপেনারের বিদায়। চরম ব্যাকফুটে বাংলাদেশ দল। এবার আব্দুল হক। মুমিনুল হক বাংলাদেশ 3টি উইকেটে নিলেন কেমার রোচ। লিটন দাস এরপর প্রতিরোধ করেন মিরাজ ও জাকের আলী অনেক। 5 উইকেটে 7 উইকেটে 109 রান। 225 রানে পিছিয়ে আছে এখনো। হাতে 3 উইকেট। মাত্র 13 বছর বয়সেই আইপিএলে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। হলেন টুর্নামেন্টের কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার। মেগা নিলামের দ্বিতীয় দিনে তাকে দলে নিতে 1 কোটি 10 লাখ রুপি খরচ করেছে রাজস্থান রয়্যালস। বৈভবকে পাওয়ার দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত হার মানতে হয় দিল্লি ক্যাপিটালসকে। বয়সভিত্তিক বিভিন্ন আসরে 1 বছরে 49 সেঞ্চুরি কীর্তি আছে বিহারের এই কিশোরের। আইপিএলের নিলামে নাম ওঠার পর থেকেই আকর্ষণের কেন্দ্রে ছিলেন বৈভব সূর্যবংশী। মরুর বুকে অনুষ্ঠিত মেগা নিলামে রীতিমতো ঝড়ই তুললেন 13 বছর বয়সী এই ক্রিকেটার। আইপিএলের ইতিহাস পাল্টে লিখলেন নতুন করে। হলেন টুর্নামেন্টের কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার। মাত্র 30 লাখ টাকা ভিত্তিমূল্যের বৈভবকে পেতে লড়াই চলে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে। আগ্রাসী এই খুদে ব্যাটারকে পেতে রাজস্থানের হয়ে লড়াইয়ে নেতৃত্ব দেন কোচ রাহুল দ্রাবিড় নিজে। শেষ পর্যন্ত 1 কোটি 10 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়ে তৃপ্তির হাসি দ্রাবিড়ের মুখে। আর তাতেই আইপিএলের ইতিহাস নতুন করে লিখলেন 13 বছরের বৈভব সূর্যবংশী। নিলাম ওঠায় বাজেটে ঘাটতি ছিল 2 দলের। 2 কোটি 25 লাখ রুপি হাতে থাকা দিল্লির সংগ্রহে তখন 18 ক্রিকেটার। আর 16 ক্রিকেটারকে কেনা রাজস্থানের হাতে ছিল 3.5 কোটি রুপি। দ্রাবিড়ের জহুরি চোখ হারাতে চায়নি 13 বছরের এই বিস্ময় ক্রিকেটারকে। ভবিষ্যতের লগ্নি হিসাবে তাকে দলে ভিড়িয়েই শান্ত হন ভারতের সাবেক এই কোচ। আমি কি দিয়ে নি ভাই পাকপাখালির গানে শুনি তসবি কলরব তসবি কলরব। পরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কি? ও মুসলমান বলেন আমাদের রব কি? কবি আরেক জায়গায় বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না